কচুদরম মডেল হাসপাতালের হাল ফেরাতে প্রচেষ্টা করব। বৃহস্পতিবার হাসপাতালে আয়োজিত সাধারণ সভায় এই মন্তব্য করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার আমিনুল হক লস্করের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন, বৃহত্তর এলাকার মানুষের একমাত্র ভরসা এই কচুদরম মডেল হাসপাতাল মাত্র একজন চিকিৎসকের দ্বারা চলছে। এছাড়া বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষারও ব্যবস্থা নেই। হাসপাতালে যাতে পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা প্রদান করা যায় তার জন্য তিনি চেষ্টা করবেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয়রা হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা বলেন, ২০১৬ সালে আমিনুল হক লস্কর প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর তার উদ্যোগে এই মডেল হাসপাতাল স্থাপন হয়েছিল। সভায় আমিনুল হক লস্করকে হাসপাতাল পরিচালন কমিটির চেয়ারম্যান মনোনীত করে নতুন পরিচালন কমিটি গঠন করা হয়। হাসপাতালের চিকিৎসক ড মুক্তার হোসেন লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের এডিসি মঞ্জিত কুটুম, নিয়াইগ্রাম বাগপুর জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাক্কা মজুমদার, স্বাধীনবাজার জিপির এপিসি সদস্যা মাহমুদা লস্কর, সোনাই ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমেদ লস্কর প্রমুখ। সেকেন্ড কথা হয়েছে স্যার, এখানে অনেক মেডিসিনের অভাব আছে স্যার। মেডিসিন ছিল সবাই পায় না, মেডিসিন পায় না স্যার। তারপরে স্যার এটা দুইটার পরে অনেকটা স্টাফ আছেন যারা চিকিৎসা করে না স্যার, মানে টাইম ওভার হয়ে গিয়েছে বলে বন্ধ করে দিয়ে। তো এটা যদি ৫টা পর্যন্ত বা রাত্রে পর্যন্ত যদি থাকে তাহলে ভালো হবে। আর একটা হসপিটাল স্যার ২৪ ঘন্টার জন্য ওপেন রাখার আমি অনুরোধ রাখবো আপনার কাছে। আজকে জেনারেল মিটিং আজকে কচুদরম মডেল হসপিটালের একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান বাই ভার্চু অফ দ্য পোস্ট লোকাল এমএলএ, এরপরে বিভিন্ন পোস্টের আধিকারিকেরা, বিডিও আসে, সার্কেল অফিসার আসে, লোকাল এসপিসি আসে, এমপি আসে, এরা সব নিয়ে ১০ জন সদস্য নিয়ে আজকে কমিটি গঠন করা হয়েছে। কমিটি এরপরে আমরা বলব কী কী সমস্যা আছে। আজকে এডিসি হেলথ ইনচার্জ আমার কুতুব সাহেব এসেছেন। পাশে এই হসপিটালের যেগুলা একটা মডেল হসপিটালের পূর্ণাঙ্গ মডেল হসপিটালে কী কী থাকা প্রয়োজন এগুলা এখানে নাই। ডক্টর শট, নার্স শট, জিএনএম নার্স শট, এরপরে বিভিন্ন টেস্টের মেশিন যেগুলো লাগে চিকিৎসা নির্ধারণ করতে গিয়ে, এই রোগ নির্ধারণ করতে গিয়ে যেগুলো মেশিনের প্রয়োজন এগুলা মডেল হসপিটালে যেগুলো সিলেক্টেড এগুলো নাই। এখানে এসেছিল, এরপরে অন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। যেমন আগামীতে যাতে আমাদের এইগুলা মডেল হসপিটালে যেগুলা রোগীর চিকিৎসার জন্য জড়িত যেগুলো মেশিনারি এগুলা সমস্ত ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আবেদন করবো। আর এখানে ডক্টর শট, একজন ডক্টরের পক্ষে একটা মডেল হসপিটাল চালানো সম্ভব না।